বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। বিষয়টা হচ্ছে ইলম। এই যে বাবু তোমরা সব দার্সি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা এই যে শিক্ষা অর্জন করতে এসছো, এটা ইলমে দ্বীন। এবং ইলমে কাকে বলা হয়? ইলমে যখন আমরা বলি, মান্তিকের একটা সংজ্ঞা আছে, যে কোনো জিনিসের আকার আকৃতি জেহেনে বসে যাওয়া। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে ইলমের সংজ্ঞা বর্ণনা করা হয়, কিন্তু আসলে হলো ইলমে এমন একটা সম্পদ, এমন একটা খাজানা সম্পদ, সেটা যখন কারো অন্তরে প্রবেশ করে ফেলবে তখন সে আমল না করে থাকতেই পারবে না, বেকার বেচাইন হয়ে থাকবে, তার মধ্যে স্থিরতা থাকবে না আমল না করা পর্যন্ত। প্রকৃত ইলমে যেটা, সে আমলের দিকে টানবে, আমলের দিকে ধাবিত করবে। আর আমল ছাড়া ইলমে তো, এর জন্য কাল কিয়ামতের দিনে বলা হয়েছে, এক শ্রেণীর মানুষকে উঠানো হবে, বলবে তুমি কিসের জন্য শিক্ষা অর্জন করেছিলে? বলবে আমি পড়েছি, উপরকে পড়িয়েছি। বলবে হ্যাঁ, তোমার তো সে নাম কামানো হয়ে গেছে, নাম সুনাম হয়ে গেছে, সুখ্যাতি অর্জন করেছো দুনিয়াতে, কিন্তু তুমি আমল করেছো? ওই জন্য সব সময় বাবু তোমরা চেষ্টা করবে যেটা শুনবে তার প্রতি আমল করা। আলিম বা আমল আলিম হতে হবে, তাহলে তার দুনিয়াতেও মান আছে, আর আখিরাতে তো তার মান, তার মাকাম, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তিনি যে কি মাকাম দান করবেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বা আমার মতো একজন অধমের তার মাপকাঠি বলা সম্ভব নয়। ওই জন্য সব সময় যে হাদিসটা শুনবো, পড়বো, তার প্রতি আমল করার একটা যেন উদ্বেগ আমাদের মধ্যে তৈরি হয়। অজুর সম্পর্কে পড়ছি, অজুর সুন্নত, অজুর ওয়াজিব, ফরজ, সেই জিনিসগুলি আমাদের লক্ষ্য করে তার প্রতি আমল করতে হবে। এমনকি আমরা যেটাকে খুব ছোট ভাবি, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে সেটা একটা বিরাট ব্যাপার। ওই জন্য মুস্তাহাবের ওপর আমল, ওই জন্য মানুষ আমল থেকে বঞ্চিত কিভাবে হয়ে যায়? এটা তো মুস্তাহাব, এটা তো নফল, এটা তো সুন্নতে গায়ের মুআক্কাদা ইত্যাদি, এইভাবে করে করে সে ফরজ দিকে বঞ্চিত হয়ে যায়। আর যখন তার মুস্তাহাবের ওপরে আমল চলবে, তখন তার ফরজের ওপরে যে কি পাবন্দি চলবে সেটা বলা, ভাষায় বলা যায় না। ওই জন্য ইলমের যেটা জানা, ইলমে মানে হলো জানা, কিন্তু হাদিস কোরআনের আলোতে যেখানে ইলমের শব্দ আসবে, আবার সেখানে ইলমের দিন বোঝানো হয়েছে। ওই জন্য আগেকার আকাবিরিনরা, আমাদের উস্তাজুল মুহতারাম যারা ছিলেন, তারা সত্যি করে তাদের জবান থেকে যখন কোনো হাদিস শুনতাম, এবং তখন মনে হয় আল্লাহকে স্মরণ আসত। কোনো কোরআনের তাফসীর শুনলে আল্লাহকে স্মরণ আসত। এইভাবে তাদের ইলমের ওপর আমল ছিল। তো ইলমের উপরে প্রকৃতপক্ষে যখন ইলমে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে প্রবেশ করে ফেলবে, তখন সে আমল না করে থাকতে পারবে না। ওই জন্য বাবু আমরা সব আমল করব নাকি? ইনশাল্লাহ সবাই আমলিয়া জিন্দেগি আমরা যাপন করব ইনশাল্লাহ।